ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই দেশটিতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলের দূত ইয়েসিয়েল লেইটার। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণ হবে বলেও আশা করছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লেইটার বলেন, আমরা ইরানের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে, জনগণের সঙ্গে নয়। আমাদের লক্ষ্য একটাই, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখা। শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে 3 দফা 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আমরা যতদূর জানি, ইরানের সংগ্রহে 2000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই যুদ্ধে সেগুলো একে একে ব্যবহার করবে দেশটির সেনাবাহিনী। আমরা সেই হামলা মোকাবিলার জন্য প্রস্তুত। গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েল বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 78 জন এবং আহত হয়েছেন আরও প্রায় 300 জন। এছাড়া ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ইরানের অন্তত 100টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী সামরিক অভিযানের নাম দিয়েছে দ্য রাইজিং লায়ন। ডেস্ক রিপোর্ট, সমযোগ।